রোজার গভীরে নবীজির হৃদয়, কেন তিনি সারা বছর রোজা রাখতেন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বাবারাকাতুহু। দর্শকবৃন্দ, রমজান মাস আমাদের দোরগোড়ায়। বছরের এই সবচেয়ে পবিত্র মাসটি আসে রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখি, ইবাদত করি, কুরআন তেলাওয়াত করি। কিন্তু একটু থামুন, একটু ভাবুন, আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেন রোজা রাখতেন? শুধু রমজান মাসে নয়, শুধু ফরজ রোজাতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। সারা বছর, প্রতি সপ্তাহে, প্রতি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। এত ইবাদতের পরেও তিনি আরও বেশি রোজা পালন করতেন। এর পেছনে কি শুধু নিয়ম ছিল, নাকি ছিল কোনো গভীর অনুভব, গভীর ভালোবাসা, গভীর সম্পর্ক আল্লাহর সাথে? আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, জানব কেন নবীজি রোজা রাখতেন, কোন কোন দিন রোজা রাখতেন এবং এর পেছনে কি ছিল তার হৃদয়ের টান। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে আল্লাহ রোজার উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন, তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় নয়, এটি হলো আল্লাহর প্রতি এমন এক গভীর সচেতনতা যা মানুষকে প্রতিটি মুহূর্তে সঠিক পথে রাখে। তাকওয়া হলো এমন একটি অবস্থা যখন মানুষ একা থাকলেও পাপ করতে ভয় পায়, কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখছেন। নবীজি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তিনি ছিলেন নিষ্পাপ, তার কোনো পাপ ছিল না, কারণ আল্লাহ তাকে মাসুম করে পাঠিয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি রোজা রাখতেন। কেন? কারণ রোজা তার কাছে ছিল আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ, কৃতজ্ঞতার প্রকাশ। যে মানুষ আল্লাহকে ভালোবাসে সে শুধু ফরজটুকু পালন করেই থামে না, সে আরও বেশি করতে চায়, আরও কাছে যেতে চায়। নবীজি একবার সারা রাত নামাজ পড়তেন, পা ফুলে যেত। সাহাবারা বলতেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তাহলে এত কষ্ট কেন? নবীজি জবাব দিতেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? এই কথাটি বুকে গেঁথে নিন। কৃতজ্ঞতাই ছিল নবীজির রোজার মূল চালিকা শক্তি। আল্লাহ তাকে দিয়েছেন নবুয়ত, দিয়েছেন উম্মত, দিয়েছেন কুরআন। এই সব নেয়ামতের শকর আদায় করতেই তিনি রোজা রাখতেন। মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের নফস বা কুপ্রবৃত্তি। এই নফস সবসময় মানুষকে খারাপ কাজের দিকে ডাকে, হারাম জিনিসের দিকে টানে, সহজ পথের দিকে নিয়ে যায়। নবীজি বলেছেন, রোজা হল ঢাল স্বরূপ। বুখারী ও মুসলিম। একটি ঢাল কি করে? শত্রুর আঘাত থেকে রক্ষা করে। ঠিক তেমনি রোজা মানুষকে শয়তানের প্রলোভন থেকে, নফসের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। যখন একজন মানুষ সারা দিন না খেয়ে থাকে শুধু আল্লাহর জন্য, তখন তার মধ্যে একটি শক্তি তৈরি হয়। সে বুঝতে পারে যে সে চাইলেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। পেট যখন খালি থাকে তখন মাথা পরিষ্কার থাকে, হৃদয় নরম থাকে, চিন্তা স্থির থাকে। বিজ্ঞানও এখন বলছে যে উপবাস বা ফাস্টিং মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, মনোযোগ বৃদ্ধি করে। কিন্তু ইসলাম এই কথা 1400 বছর আগেই বলে গেছে। নবীজি রোজার মাধ্যমে নিজের নফসকে শেখাতেন, তুমি সব কিছুর মালিক নও, তোমার ওপর আল্লাহর আদেশ আছে, সেই আদেশ পালন করাই তোমার কাজ। এই অনুশীলন শুধু একটি দিনের নয়, সারা বছর ধরে চলে। তখন মানুষের চরিত্র গঠিত হয়, তখন সত্যিকারের মুসলমান তৈরি হয়। নবীজি ছিলেন রাহমতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। তিনি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতেন যে তিনি মানুষকে ভালোবাসেন। পৃথিবীতে কত মানুষ আছে যারা প্রতিদিন না খেয়ে ঘুমায়, যাদের কাছে পরের দিনের খাবার নিশ্চিত নয়, যারা ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। এই মানুষগুলোর কথা যে মানুষ কখনো না খেয়ে থাকেনি, সে কি সত্যিকারে ভাবে বুঝতে পারবে? রোজা হলো সেই অনুভবের দরজা। যখন আপনি সারা দিন না খেয়ে থাকবেন, তখন বিকেলের দিকে পেটে যে জ্বালা হয়, সেই জ্বালাটা একটু মনে করুন। অনেক মানুষের জীবনে প্রতিদিন এই জ্বালা থাকে। কোনো ইফতারের নিশ্চয়তা নেই তাদের।
নবীজি রোজা রেখে এই অনুভব করতেন, আর সেই অনুভব থেকে তার হৃদয়ে গরিব মানুষের জন্য আরও বেশি দয়া তৈরি হতো। তিনি উৎসাহিত করতেন সাহাবাদের, যে ক্ষুধার্তকে খাওয়াবে সে যেন আমাকেই খাওয়ালো। রমজান মাসে জাকাত, সাদাকা, ইফতার খাওয়ানো এসব আমলের পেছনে এই একই দর্শন কাজ করে। নিজে কষ্ট পেয়ে অন্যের কষ্ট বোঝো, তারপর সেই মানুষের পাশে দাঁড়াও। আজকের পৃথিবীতে যখন মানুষ আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিজের সুখ আরামে মগ্ন থাকছে, তখন রোজার এই শিক্ষাটি সবচেয়ে বেশি দরকার। অন্যের ব্যথা অনুভব করতে শেখো, তখনই তুমি সত্যিকারের মানুষ হবে। হাদিসে এসেছে যে নবীজি প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। একদিন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এই 2 দিন বিশেষভাবে রোজা রাখেন কেন? নবীজি জবাব দিলেন, এই 2 দিনে আল্লাহর দরবারে মানুষের আমলনামা পেশ করা হয়। আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর সামনে উপস্থাপিত হবে, তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। তিরমিজি। সুবহানাল্লাহ। এই কথাটা একটু ভাবুন। আল্লাহর নবী, যার আমলনামা অবশ্যই নেক আমলে পূর্ণ, তিনিও চান যে আল্লাহ যখন তার আমল দেখবেন, তখন যেন তিনি ইবাদতের মধ্যে থাকেন। আমরা কি কখনো ভেবেছি আমাদের আমলনামার কথা? প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার আজকে কি আমার আমলনামায় কিছু আছে যা আল্লাহকে খুশি করবে? এই প্রশ্নটা নিজেকে করুন। নবীজির এই অভ্যেস আমাদের শেখায় যে জীবনকে আল্লাহর সামনে জবাবদিহিতার চিন্তা নিয়ে কাটাতে হবে। প্রতিটি দিন যেন এমন হয় যে সেই দিনের হিসাব দিতে লজ্জা না পাই। মঙ্গলবারের রোজার আরেকটি বিশেষ কারণ আছে যা নবীজি নিজেই বলেছেন। তিনি বলেছেন, এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমার ওপর প্রথম ওহী নাজিল হয়েছিল। মুসলিম। এই কথাটি অত্যন্ত গভীর। নবীজি তার নিজের জন্মদিনকে স্মরণ করতেন, কিন্তু কিভাবে? আনন্দ উৎসব করে নয়, খাওয়া দাওয়া করে নয়, বরং রোজা রেখে, আল্লাহর শকর আদায় করে। আমরা জন্মদিনে কি করি? কেক কাটি, পার্টি করি। আর নবীজি জন্মদিনে না খেয়ে থাকতেন, কারণ এই দিনে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনি সেই নেয়ামতের শকর আদায় করতেন রোজার মাধ্যমে। আবার মঙ্গলবারেই প্রথম ওহী নাজিল হয়েছিল। কুরআনের প্রথম আয়াত, পড়ো তোমার প্রভুর নামে। এই দিনেই মানব জাতির জন্য আলোর দরজা খুলে গেছিল। এই স্মৃতিকে সম্মান জানাতে নবীজি মঙ্গলবার রোজা রাখতেন। এখান থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদের যে নেয়ামত দিয়েছেন, সুস্বাস্থ্য, পরিবার, সন্তান, বিদ্যা, সেগুলোর শকর কিভাবে আদায় করছি আমরা? নেয়ামত পেলে উৎসব করি, কিন্তু আল্লাহর কাছে মাথা নত করি কি? নবীজি আরও বিভিন্ন সময় রোজা রাখতেন। রমজানের পর শাওয়াল মাসে 6টি রোজা রাখার কথা বলেছেন। তিনি বলেছেন, যে রমজানের রোজা রাখল এবং এরপর শাওয়ালে 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। মুসলিম। এছাড়া প্রতি মাসে 3টি রোজা রাখার অভ্যেস ছিল নবীজির, বিশেষত আইয়ামে বীজ, অর্থাৎ চান্দ্র মাসের 13, 14 ও 15 তারিখের রোজা। আশুরার দিন, মুহররমের 10 তারিখ রোজা রাখতেন এবং সাহাবাদেরও রাখতে বলতেন। আরাফার দিনের রোজার ব্যাপারে নবীজি বলেছেন যে এই একটি রোজা আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। এই সব রোজা নবীজির দৈনন্দিন জীবনের অংশ ছিল। এটা কোনো বোঝা ছিল না তার কাছে, এটা ছিল আনন্দ, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার আনন্দ। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য এবং আমি তার পুরস্কার দেব। অন্য সব ইবাদতে রিয়া বা লোক দেখানোর সম্ভাবনা আছে। নামাজ পড়ার সময় মানুষ দেখতে পারে, দান করার সময় মানুষ দেখতে পারে, কিন্তু রোজা, এটা একমাত্র আল্লাহই জানেন। কেউ জোর করে রোজা রাখাতে পারে না, কেউ নিশ্চিত করতে পারে না যে আপনি সত্যিই রোজা আছেন কিনা। একা ঘরে বসে খেয়ে নিলে কেউ জানবে না, কিন্তু আল্লাহ জানবেন। রোজা তাই আল্লাহ ও বান্দার মধ্যে একটি গোপন চুক্তি। বান্দা বলছে, আমি শুধু তোমার জন্য এটা করছি, আর আল্লাহ বলছেন, তাহলে পুরস্কারও আমি নিজে দেব। নবীজি এই গভীরতা বুঝতেন, তাই রোজা ছিল তার কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর মধ্যে একটি। পরিষ্কার প্রক্রিয়া, যা উপবাসের সময় সক্রিয় হয়। ইসলাম 1400 বছর আগে যা বলেছে, বিজ্ঞান আজ তা আবিষ্কার করছে। নবীজি শুধু আধ্যাত্মিক কারণে নয়, শারীরিক সুস্থতার জন্য রোজা একটি বরকতময় অভ্যেস। রমজানে অনেকে রোজা রাখেন, যারা সারা বছর নামাজও পড়েন না। রমজান শেষ হলে আবার সব আগের মতো।
এই মানুষগুলোকে দোষ দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কতটুকু ধারাবাহিক? নবীজির জীবন থেকে শিক্ষা হল, ইবাদত হওয়া উচিত সারা বছরের অভ্যেস। রোজা শুধু রমজানে নয়, সারা বছরে নফল রোজা রাখুন। মঙ্গলবার বৃহস্পতিবারের রোজা দিয়ে শুরু করুন। মাসে 3টি আইয়ামে বীজের রোজা রাখুন। ছোট ছোট নেক আমল যা ধারাবাহিকভাবে করা হয়, সেগুলো আল্লাহর কাছে বেশি পছন্দের। নবীজি বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়